Hello viewers, welcome to Wrestle Bangla BD. তো আজকে স্ম্যাকডাউন শেষ হয়েছে এবং স্ম্যাকডাউনে অনেক কিছু হয়েছে। আমি যদি আজকে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের কথা বলি, এটা অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ ছিল এবং এই ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন নিয়ে ডিসকাস করার মতো অনেক কিছুই হয়েছে। আমি আপনাদের বলবো স্ম্যাকডাউনে কি কি হয়েছে এবং আপনাদের বলে দিই আজকে কিন্তু স্ম্যাকডাউনে মাল্টিপল অনেক কিছু হয়েছে। আমরা এক কাজ করি, সবার প্রথম ডাব্লিউডাব্লিউ রিটার্ন দিয়ে শুরু করি এবং আপনাদের বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলেন এবং ভিডিওটাকে লাইক করেন, ইভেন ফ্রেন্ডদের সাথেও শেয়ার করেন। আপনার ফ্রেন্ড হয়তো ব্যারন করবিনকে দেখে খুশি হবে। তো আজকে ব্যারন করবিনের রিটার্ন হয়েছে, আমরা বলতে পারি ব্যারন করবিনের ডাব্লিউডাব্লিউ কামব্যাক হয়ে গিয়েছে। আর ব্যারন করবিন যে আসবে এই রিপোর্টটা আমি এক সপ্তাহ ধরে দেখেছিলাম, আমি গুরুত্ব দেইনি। পাশাপাশি স্ম্যাকডাউন হওয়ার আগে কিছু ঘন্টা আগে রিপোর্ট এসেছিল যে ব্যারন করবিন স্ম্যাকডাউন যেখানে হচ্ছে সেখানে প্রেজেন্ট আছে। ইভেন ডাব্লিউডাব্লিউ কিন্তু কয় ঘন্টা, 3 না 4 ঘন্টা আগে তার নামে ট্রেডমার্ক ফাইল করেছিল। তো দেখেন 3-4 ঘন্টার মধ্যে ট্রেডমার্ক ফাইল করে তাকে স্ম্যাকডাউনে রিটার্ন করিয়েছে। আজকে ব্যারন করবিন রিটার্ন করে কার্মেলো হেস এবং ট্রিক উইলিয়ামের ম্যাচের মধ্যেই তাদেরকে অ্যাটাক করেছে। সে দুইজনের উপরে কিন্তু অ্যাটাক করেছে, এমন না যে ট্রিক উইলিয়ামের উপর একা অ্যাটাক করেছে, দুইজনকে অ্যাটাক করেছে। সে অ্যাটাক করার পর ইউএস টাইটেল পিক আপ করে এবং দেখা যাচ্ছিল সে টাইটেলের উপর তার যে নজর সেটা রেখে তারপর সে চলে যায়। তো ব্যারন করবিন অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউতে এসে গিয়েছে। ব্যারন করবিন কিন্তু আসলেই ট্যালেন্টেড। তাকে কেন রিলিজ করেছিল জানি না, তাকে ভালো মতো ইউজ করতে পারলে ডাব্লিউডাব্লিউ একটা মনস্টার বিল করতে পারতো। এইবার ব্যারন করবিনের ক্যারেক্টারটা বা সে যে এসেছে সিরিয়াস একটা ক্যারেক্টার নিয়ে এসেছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে হিল। ডেফিনেটলি এখানে ফেস হওয়ার কোনো কারণ নেই, সে যেভাবে অ্যাটাক করেছে স্টেটমেন্ট দিয়েছে বোঝাই যাচ্ছে ডাব্লিউডাব্লিউ তাকে হিল হিসাবে বুক করবে। এবং আপনাদের বলে দেয় সামারস্ল্যামের কার্ডে ডেফিনেটলি ব্যারন করবিন থাকবে। আপনারা সামারস্ল্যামে ব্যারন করবিনের ম্যাচ দেখতে পারবেন ট্রিক উইলিয়াম এবং কার্মেলো হেসের মধ্যে, মানে ট্রিপল থ্রেট ম্যাচ হবে। আর অবভিয়াসলি এটা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ব্যারন করবিন যে রিটার্ন করেছে আমি পার্সোনালি খুশি। আপনারা খুশি কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি ওই চ্যানেলে লাইভ করি রেসেল বাংলা বিডি 2.0-তে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাইভ করব, আপনারা আসতে পারেন। আমি কমিউনিটি পোস্টে লিখে দিব কয়টার দিকে লাইভ করব, তো আপনারা অবশ্যই টিউন করবেন। এছাড়াও ভাই কোডি রোডস এবং সিএম পাঙ্কের ম্যাচ কনফার্ম হয়ে গিয়েছে। আপনারা সামারস্ল্যাম 2026-এ সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের ম্যাচ দেখতে পারবেন ফর দি ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপ। সিএম পাঙ্ক এবং কোডি রোডস কিন্তু আজকে স্ম্যাকডাউনের স্টার্টিংয়ে এসেছিল। সিএম পাঙ্ক আসে, সে প্রোমো কার্ড করে এবং সিএম পাঙ্ক এখানে স্যামি জেনের কথাও বলে স্যামি জেন যদি রিম্যাচ চায় তাহলে তার আসতে হবে আমার সামনে। স্যামি জেনের আপডেট যদি বলি, স্যামি জেন আপাতত মেন্টাল পিসের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নিয়েছে। সিএম পাঙ্ক এখানে টাইটেল ডিফিট করার জন্য নাম নেয় গুন্থারের, ফিন বেলারের, রয়েস কিসের, ডেমিয়ান পিসের। তো এইসব নাম যখন নিচ্ছিল তখন থিম সং প্লে হয়ে যায় কোডি রোডসের। আর আজকে কোডি রোডসকে ওইভাবে কেউ রিয়াকশনই দেয়নি। আর এটা কিন্তু মেনশন করার মতো জিনিস, সবসময় তাকে রিয়াকশন দেওয়া হয়, আজকে দেওয়া হয়নি। QB1-কে রিয়াকশন দেওয়া হয় না ক্রাউডের থেকে, এটা কেমন জিনিস? এটা তো আসলে অদ্ভুত। কোডি রোডস আসে এবং সিএম পাঙ্ককে ঠিক ওইভাবে দেখে যখন সিএম পাঙ্ক তার প্রোমোতে এসেছিল। তার চোখে যেভাবে দেখেছিল আজ থেকে 1-1.5 বছর আগে, ঠিক সেভাবে সে আজকে সিএম পাঙ্ককে দেখেছে। কোডি রোডস এসে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করে সামারস্ল্যামের টাইটেল ম্যাচের জন্য এবং সিএম পাঙ্ক অ্যাকসেপ্ট করে এবং এদের ম্যাচটা অফিসিয়াল হয়ে যায়। আমি পার্সোনালি এই ম্যাচটা দেখতে চাই। অনেক সময় ধরে ডাব্লিউডাব্লিউ এটা বিল করতেছিল, মাঝখান দিয়ে গ্যাপও রেখেছে এবং এখানে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। দুইজনই AEW-তে ছিল এবং AEW থেকে এসে দুইজনের ম্যাচই ডাব্লিউডাব্লিউ-তে এখন আমরা দেখতে পারবো। বলতে পারেন ইটস এ গুড থিং। আমি এখানে একটা জিনিস আপনাদের মনে করাই দিব, আপনারা হয়তো ভুলেই গিয়েছেন। 2024 সালের পর থেকে কোডি রোডস এই টাইটেল পিকচার থেকে সরতেছে না। সে টাইটেল ম্যাচ করে একবার হারে একবার জিতে, মানে তার যে রেকর্ড কয়বার সে টাইটেল জিতলো এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আর কোডি রোডস যে এতদিন ধরে টাইটেল পিকচারে আছে আমি আসলে বুঝতেছি না আমি খারাপ বলবো না ভালো বলবো, আমার কোনো মন্তব্যই আসতেছে না। এতটুকু আমার বিশ্বাস হয়ে গিয়েছে কোডি কখনো এই টাইটেল থেকে সরবে না, মানে 2024 থেকে 2030 পর্যন্ত সবসময় সে টাইটেল পিকচারে থাকবে। এবং এদের ম্যাচ যে হবে, মানে সিএম পাঙ্ক কোডি রোডসের ম্যাচ, আমি চাই এদের মধ্যে কারো একজন হিল টার্ন করুক, হয় কোডি রোডস করুক না হয় সিএম পাঙ্ক করুক। পার্সোনালি আমি যদি চাই কোডি রোডসকে হিল টার্ন হিসাবে দেখতে চাই, বাট সিএম পাঙ্কের ক্যারেক্টারটা বা তার যে বডি সবকিছু মিলিয়ে ডাব্লিউডাব্লিউ হয়তো তাকে হিল টার্ন করাতে পারে। আর যদি আপনারা দেখেন রেকর্ড, কোডির সামনে যারা এসেছে তারাই হিল টার্ন করেছে, কোডি হিল টার্ন করেনি।
আর সামারস্ল্যামের কিন্তু এটা 4 নাম্বার ম্যাচ যেটা কনফার্ম হয়ে গিয়েছে। এর আগে রোমান রেইন্স সাথের ম্যাচ কনফার্ম করা হয়েছে, তারপর ব্রক লেসনার ওবাফেমি ম্যাচ কনফার্ম করা হয়েছে, লিভ মর্গান ইউএসকের ম্যাচ কনফার্ম করা হয়েছে, আর এখন কোডি এবং সিএম পাঙ্কের ম্যাচ কনফার্ম করা হলো। আর সিএম পাঙ্ক কোডিরও শুধু ম্যাচ করবে না, এদের একটা ট্যাগ টিম ম্যাচও কনফার্ম করা হয়েছে। স্যাটারডে নাইট মিন ইভেন্টে কোডি এবং সিএম পাঙ্ককে ফেস হতে দেখতে পারবেন। তারা ফেস করবে হচ্ছে গুন্থার এবং স্যামি জেনকে। ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইট মিন ইভেন্টের জন্য ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করে দিয়েছে। আমি জানি না ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা কেন কনফার্ম করলো বা কেন বুক করলো। কোডি পাঙ্কের মাঝেই তো ফিউড চলতেছে, তো তারা কিভাবে ট্যাগ টিম হতে পারে? পার্সোনালি আমি যদি বলি, আমি স্যাটারডে নাইট মিন ইভেন্টের জন্য এক্সাইটেড না, আবার আমার মনে হয় কেউই হয়তো এক্সাইটেড হবে না। এছাড়াও যদি আমি এখন মেন সেগমেন্টের কথা বলি, মানে শো এর এন্ডে কি হয়, সেখানে আমরা শো এর এন্ডিং এ গুন্থার এবং নিক অর্ডিসকে আমরা দেখি। যখন এদের সেগমেন্টটা হয়েছে আমি এক্সপেক্ট করেছিলাম প্রথমে যে গুন্থার এখানে অ্যাটাক করবে নিক অর্ডিসকে। গুন্থার আজকে নিক অর্ডিসের উপর অ্যাটাক করে, শুধু অ্যাটাক না, সে ব্রুটালি অ্যাটাক করে নিক অর্ডিসের উপর। গুন্থার চোখ হোল্ড, স্লিপার হোল্ডে আটকায় ফেলে, যেরকম সবাইকে সে আটকায় ঠিক আজকে নিক অর্ডিসকেও সেভাবে আটকিয়েছে। এবং আমরা শুনেছিলাম নিক অর্ডিসের ইংলিং ডেবিউ ডাব্লিউডাব্লিউতে খুব তাড়াতাড়ি হবে, তো এইখান থেকে হয়তো ডাব্লিউডাব্লিউ স্টার্ট করতেছে। নিক অর্ডিস যখন থেকে ডাব্লিউডাব্লিউতে এসেছে অথরিটি ফিগার মানে ম্যানেজার হিসাবেই দেখেছি তাকে, ইন রিং কোনো ম্যাচে আমরা দেখতে পারিনি। তো আপনারা ইন রিং ডেবিউ নিক অর্ডিসের হয়তো সামারস্ল্যামে দেখতে পারবেন এবং সে ম্যাচ করবে হয়তো গুন্থারের এগেনস্টে। আর স্ম্যাকডাউনের কথা যদি বলি, মেজর থিং হচ্ছে ব্যারন করবেন কামব্যাক করেছে আজকে, এবং আমরা দেখব এখন থেকে কাহিনী স্টোরি কই থেকে কই যায়। এক কথায় বলতে পারি ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যামের জন্য একদম রেডি, বিল করতেছে। আর টিকিটসও বিক্রি হচ্ছে না, সেই আপডেটও আপনাদের দিব, যখন আপডেট ভিডিও আসবে তখন দিব। আমি যদি স্ম্যাকডাউনের কথা বলি, এখানে একটা মিস্টেক আমার মনে হয়েছে। ব্যারন করবেন যেহেতু রিটার্ন করেছে, ডাব্লিউডাব্লিউ চাইলে শো এর এন্ডে মানে মেন ইভেন্টে তাকে রিটার্ন করাতে পারতো, তাহলে ব্যারন করবেনের যে রিটার্ন সেটা ইম্প্যাক্টফুল লাগতো। আর ব্যারন করবেনের লুকটাও কিন্তু ইম্প্যাক্টফুল না, যদি লুকটা চেঞ্জ করতো তাহলে ভালো হতো। আগে যেভাবে লম্বা চুলের ব্যারন করবেনকে আমরা দেখতাম, ঠিক এভাবে আসলেও ভালো হতো। ব্যারন করবেন তার জব লুজ করেছিল, আবার সে তার জবে এসেছে, আমরা এখানে তাকে কনগ্রাচুলেশন করতে পারি। তো স্ম্যাকডাউনের উপর আপনাদের থটস কি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যদি স্ম্যাকডাউন ওভারঅল 10-এর মধ্যে রেট করি, আমি এখানে 10-এ 8 দিব। এইখানে 8 রেট করাটা একদম পারফেক্ট হবে আমার মনে হয়। আপনাদের রেট কিন্তু আমি অবশ্যই কমেন্টে দেখতে চাই। এবং আজকের 2 ঘন্টা স্ম্যাকডাউন ভালো একটা এপিসোড ছিল, এমন না যে ইউজলেস এপিসোড ছিল। আর 2 ঘন্টা যেহেতু হয়, এটা একটা লাইট এপিসোড, এটাই বেস্ট পার্ট। 2 ঘন্টাই বেস্ট পার্ট, 3 ঘন্টা অনেক বেশি হয়ে যায়। আমি 9টা এখন 46 বাজে আমি রেকর্ড করতেছি। দেখেন কত আগে আমার মনে হচ্ছে যে আমি রেকর্ড করতেছি। মানে নাইট র 9:30 10টার মধ্যে রেকর্ড করি, কিন্তু আজকে স্ম্যাকডাউনটা আমার ভালো লেগেছে খুবই তাড়াতাড়ি, মানে 2 ঘন্টার মধ্যে সবকিছু দেখেছি, ভালোই লেগেছে। আমরা ওয়েট করব নেক্সট উইকে কি হয়। এবং আপনাদের বলে দেই, সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের ম্যাচে কে জিতবে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আই হোপ আপনাদের ইনফরমেশন এই ভিডিওতে আপনারা পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।